দোকান থেকে কেন কিনে খাবেন যখন বাড়িতেই তৈরি করতে পারেন নিজের মতো করে কেক? তখন দোকান কেন? হ্যাঁ, ঠিকই তো। দোকানের থেকে অনেক কম খরচেই কিন্তু বাড়িতে তৈরি করা যায় এই ফ্রুট কেক, একদম ঝামেলা ছাড়াই। তাই আজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। কতটা সহজভাবে কেকটা তৈরি করা যায় সেই চেষ্টাই আপনাদের সঙ্গে ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, কতটা সহজে কেকটা আজকে আমরা তৈরি করছি তা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে সমস্ত কিছু কাজ আমরা করতে চলেছি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। সামনেই বড়দিন, আর সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে কত সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করছি আমাদের বড়দিনের ফ্রুট কেক। একদম দেখতেও যাতে দোকানের মতো লাগে তাই আমরা এখানে ব্যবহার করেছি ট্রেগুলো। প্রথমেই আমি এখানে ময়দাটাকে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। হ্যাঁ, এভাবেই ময়দাটাকে কিন্তু ঝেড়ে নিতে হবে। এই কাজটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। যতই হাতে সময় না থাকুক, কেক বানাতে গেলে কিন্তু ময়দাটাকে ঝেড়ে নেওয়া খুব জরুরি। আমি এখানে যতটা পরিমাণে ময়দা ব্যবহার করব তার ঠিক একটু কম চিনি ব্যবহার করব যদি পারফেক্ট মিষ্টি খেতে চান তাহলে সেক্ষেত্রে, আর যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে সমান সমান দেবেন। এবার যতটা ময়দা এবং চিনি ব্যবহার করেছিলাম তার অর্ধেকটা পরিমাণে তেল আমরা এখানে ব্যবহার করেছি, অর্ধেকের থেকে একটু কম। যদি আমরা এটাকে ভাগ করতে যাই 3 ভাগের 1 ভাগ, তাহলে সেটাই। প্রথমে চিনি আর তেলটাকে দিয়ে একবার ঘুরিয়ে নিলাম মিক্সিং জারটাতে, তারপর ডিম দিয়ে একইভাবে একবার ঘুরিয়ে নিলাম। একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেল। এর সাথে মিশিয়ে দিলাম 1 কাপ দুধ, আরও 1 কাপ দুধ যোগ করলাম। ঠিক যতটা পরিমাণে ময়দা নিয়েছিলাম ঠিক ততটাই। যেহেতু ডিম দিয়েছিলাম আর ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তাই মিশিয়ে দিলাম 1 চামচ মতো। সমস্ত কিছু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই যে চিনি আর ডিম আর সাথে তেলটা মেশানোর একটা ঝক্কি থাকে সেটা কিন্তু কমিয়ে দিলাম মিক্সিং জারে মিক্স করে। এবার যে ময়দাটা আমরা ঝেড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার সুন্দর করে মেশাতে থাকবো। তবে এই মেশানোর কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। মিনিট 3-4 মধ্যেই এটা কিন্তু সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। একটু ধরে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি, একটু সময় নিয়ে কাজটা করলেই কিন্তু হয়ে যাবে। মেশানোর সমস্ত কাজ কিন্তু আমাদের আধ ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যেতে পারে। ফ্রুট কাটা থেকে শুরু করে ব্রেক বসানো থেকে সমস্ত কিছু কিন্তু আধ ঘন্টায় যথেষ্ট। তাই হাতে 30 মিনিট থাকলেই কিন্তু এই কেক বানানোর জন্য আপনি প্রস্তুতি নিতেই পারেন। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এবার সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে রিঅ্যাক্ট করানোর জন্য আমাদের অল্প একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলেই সুন্দরভাবে এটা রিঅ্যাক্ট করবে। দিয়ে দিলাম জল আর তারপর আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, বেকিং পাউডার কিন্তু তার নিজের কাজ করতে শুরু করে যাবে। এবার ব্যাটারটা দেখুন ঠিক কেমন হয়েছে। একদম ওপর থেকে ফেললে সোজা পড়বে, কোনোভাবে কেটে যাবে না। এবার যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম সেগুলোই দিয়ে দেব। এখানে আমি খানিকটা আমন্ড একদম ক্রাশ করে নিয়েছিলাম, সেটাকে মিশিয়ে দিলাম। বাকি যে ড্রাই ফ্রুট ছিল সবই কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে, এতে সুন্দরভাবে মিশে যাবে। মিশ্রণটা যেটা তৈরি হয়েছে সেটা একটা ফয়েল পেপারের যে ট্রেগুলো হয় সেগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। এতে করে আমাদের দোকানের মতোই একদম শেপে বেরিয়ে আসবে এবং এভাবে যদি বানানো যায় আর কিন্তু মোলেরও প্রয়োজন নেই। এখন আমি 3টে ট্রের মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি। আমার এখানে যা ব্যাটার তৈরি হয়েছিল তার জন্য 3টে কেকই যথেষ্ট। এর থেকে বেশি কিন্তু কেক তৈরি করা যাবে না এই ব্যাটারটা দিয়ে। তবে অবশ্যই বাটি ভর্তি করে দিলে চলবে না, খানিকটা ফাঁকা রাখতে হবে। ওপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিলাম। এখন ওটিজির মধ্যে দিয়ে দিলাম এটাকে ব্রেক করতে। 30 মিনিট সময় লাগবে। যা থিকনেসে রয়েছে এই বোলগুলো 30 মিনিটের মধ্যে কিন্তু কেকগুলো হয়ে যাবে। 10 মিনিট পর থেকে কেকটা ফুলতে শুরু করে। আমি দেখালাম প্রথমে অবস্থায়, তারপর দেখাচ্ছি কেকটা বের করে।
30 মিনিট পর আমরা একটা টুথপিক নিয়ে দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। একদম ক্লিয়ার বেরোচ্ছে কাঠিগুলো। আর এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা। সুন্দর করে যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এটা পরিবেশনের জন্য তৈরি। সুন্দরভাবে কেক কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে আমরা তৈরি করে দেখালাম ফ্রুট কেকের রেসিপিটা। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।